আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে আদনান হোসেন সৌরভ, ইউআইসিসি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের কোরিয়ান ভাষা প্রশিক্ষক। আমাদের ইউআইসিসি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম। কোরিয়ান ভাষা শিক্ষা পর্ব 4-এ আজকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব কোরিয়ান মৌলিক ব্যঞ্জন বর্ণগুলো সম্পর্কে। আমরা জানি যে কোরিয়ান মৌলিক ব্যঞ্জন বর্ণর সংখ্যা 14টি। আমাদের স্ক্রিনে যেই বর্ণটি প্রদর্শিত হয়েছে দেখেন, দেখতে ঠিক উল্টো এলের মতো, তাই না? এই বর্ণটিকে কোরিয়ানরা বলে গিয়ক। গিয়ক গিয়ক, কত বড় লেখা, তাই না? এইটার মেইন উচ্চারণ হবে গ। মেইন উচ্চারণ হবে গ। আমাদের ব্যঞ্জন বর্ণগুলো সামনের যেই বর্ণটি থাকবে সেইটার উচ্চারণ হবে, ঠিক আছে? ওকে, দেন আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, ঠিক দেখতে এলের মতো, তাই না? জি, এটাকে কোরিয়ানরা বলে নিউন। নিউন নিউন, এইটার মূল উচ্চারণ হবে ন। ন। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেইটা দেখতে হচ্ছে এরকম, তাই না? ওকে, এইটাকে কোরিয়ানরা বলে হলো দিগুত। দিগুত দিগুত, এটার মূল উচ্চারণ হবে দ। তারপর আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ঘড়িতে যেই 2 দেখি না আমরা, ঠিক সেই রকম, তাই না? এটাকে কোরিয়ানরা বলে রিউল। রিউল রিউল, এটা মূল উচ্চারণ হবে র। দেন আমরা যেটা দেখতে পাচ্ছি দেখতে হুবহু স্কোয়ারের মতো, তাই না? এটাকে কোরিয়ানরা বলে মিউম। মিউম মিউম, এটা মূল উচ্চারণ হবে ম। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে কোরিয়ানরা বলে ভিউব। ভিউব ভিউব, এটার মূল উচ্চারণ হবে ভ। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ল্যামডার মতো দেখতে, তাই না? ওকে, এটাকে কোরিয়ানরা বলে শিওত। শিওত শিওত, এটার মূল উচ্চারণ স। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি হুবহু জিরোর মতো দেখতে, তাই না? এটাকে কোরিয়ানরা বলে ইয়ুং। ইয়ুং ইয়ুং, এটার কোনো মূল উচ্চারণ নেই, কিন্তু এটার বাচ্চিমের উচ্চারণ আছে। পরবর্তী ক্লাসে আমরা বাচ্চিম সম্পর্কে জানবো, তখন এটার উচ্চারণও আমরা জানবো। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি শিওতের ওপরেই আরেকটা ছোট মাত্রা অ্যাড হয়েছে, তাই না? এটাকে কোরিয়ানরা বলে জিউত। জিউত, এটার মূল উচ্চারণ জ। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি জিউতের ওপরে আরেকটি ছোট মাত্রা অ্যাড হয়েছে, তাই না? এটাকে কোরিয়ানরা বলে ছিউত। ছিউত, এটার মূল উচ্চারণ ছ। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখেন তো এটা চেনা চেনা লাগে কিনা, গিয়কের মতো, তাই না? গিয়কের সাথে আরেকটি মাঝখানে একটি দাগ অ্যাড হয়েছে, তাই না? এটাকে কোরিয়ানরা বলে খিউক। খিউক, এটার মূল উচ্চারণ খ। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি হুবহু ইংলিশের লেটার ই এর মতো, তাই না? আচ্ছা, এইটাকে কোরিয়ানরা বলে থিউত। থিউত, এটার মূল উচ্চারণ থ। তারপর আমরা যেই বর্ণটি দেখতে পাচ্ছি এই বর্ণটিকে কোরিয়ানরা বলে ফিউব। ফিউব ফিউব, এটার মূল উচ্চারণ ফ। তারপর আমরা যেই বর্ণটি দেখতে পাচ্ছি এটাকে কোরিয়ানরা বলে হিউত। হিউত হিউত, এটা মূল উচ্চারণ হ। তাহলে আজকে আমরা কোরিয়ান টোটাল 14টি মৌলিক ব্যঞ্জন বর্ণগুলো সম্পর্কে জানলাম, তাই না? যেমন গিয়ক, নিউন, দিগুত, রিউল, মিউম, ভিউব, শিওত, ইয়ুং, জিউত, ছিউত, খিউক, থিউত, ফিউব, হিউত। ধন্যবাদ আজকের ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।